আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ হজ পালন করতে পবিত্র জায়গা তাদের হলো মক্কা মদিনা, অর্থাৎ সৌদি আরবের মক্কা মদিনা, সেখানে যায়। আমি এত দেশ নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আমার বাংলাদেশ এবং সৌদি আরবের ঘটনা নিয়ে। দেখেন, আমরা কথায় কথায় ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য এগুলো বয়কট করি, যে ভারতীয় পণ্য আমরা কিনবো না, ইসরায়েলি পণ্য আমরা কিনবো না, কারণ ভারত আর ইসরায়েল হলো পৃথিবীর ক্যান্সার। এই ধরনের কথা বাংলাদেশের একটা মহল, একটা গোষ্ঠী বলে বেড়ায়। আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশ, তারা এটা খুব ভালো বুঝি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যেটাকে আমাদের তীর্থস্থান হজে আমরা যেখানে যাই, সেই মক্কা মদিনার আল্লাহ নিয়ামতে পূর্ণ করে দিয়েছে, স্বর্ণের খনি, তেলের খনি নিয়ামতে ভরে দিয়েছে। সেই সৌদি আরব, কাতার, ওমান, তারা কি করে? আমাদের দেশে আমরা দেখেছি যে ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করার ফলে কিভাবে বাটা জুতার দোকানে আক্রমণ করতে হয়, শুধু বাটা জুতা চুরি করে নিয়ে যেতে হয়, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি কিভাবে মজকে বয়কট করতে হয়। আমরা দেখেছি কিভাবে নরেন্দ্র মোদী, তারপরে ইসরায়েলের নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি, এটা বাংলাদেশে বসে দেখেছি। এবং কথায় কথায় দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া, কথায় কথায় মোদিকে গালি দেওয়া, কথায় কথায় নেতানিয়াহুকে গালি দেওয়া, কথায় কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে গালি দেওয়া, এগুলো আমরা দেখেছি। আমরা এটা আমাদের বাংলাদেশের মানুষের ইমানি দায়িত্ব বলে এটা মেনে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের মুসলমানদের যদি এটা ইমানি দায়িত্ব হয়, তাহলে সৌদি আরবের ইমানি দায়িত্ব কি? আমাদের আগে তাদের এগুলো বয়কট করা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন, ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে সৌদি আর কাতার। ইসরায়েলের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও F-15 যুদ্ধ বিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড ব্যাটল হেলমেট সহ বহু অস্ত্রশস্ত্র কিনেছেন সৌদি আরব ও কাতার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটস এর তথ্য জানিয়েছে। এরকম বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কাতারের রাজ পরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে ইসরায়েলি কোম্পানি এলভিটের তৈরি সি মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে বিমানগুলো রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এ ব্যবস্থাগুলো স্থাপন করা হয়। গত বছর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি যখন তেহরান সফর করেছিলেন, তখন তার বিমানটি এই সি মিউজিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ছিল। একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমে সি মিউজিক মূলত কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাড শনাক্ত করেন। পরে একটি অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করে সেটিকে লক্ষ্যভ্রষ্ট করে। এই ব্যবস্থাটি বিমানের বিভিন্ন অংশে স্থাপন করা যায় এবং এটি পরিচালনা করা অত্যন্ত সহজ। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী এর বিমান উইংস অফ জায়ান এবং ফ্রান্সের রাষ্ট্রপতির বিমান সহ আরও বেশ কিছু দেশের ভিআইপি বিমানে ব্যবহৃত হয়ে আসছে। হারেজের প্রতিবেদনে আরও বলা হয়, 2017 সালে কাতারের কাছে মার্কিন F-15 কিউএ আবাবিল যুদ্ধবিমান বিক্রি চুক্তিপত্র থেকে জানা গেছে, ইসরায়েলি কোম্পানিগুলো এই যুদ্ধ বিমানের উন্নত যন্ত্রাংশ ব্যবস্থা সরবরাহের জন্য 15 থেকে 25 কোটি ডলারের উপচুক্তি জিতেছে। এর মধ্যে প্রতিটি $2 লাখ মূল্যের 160টি JHMCS হেলমেট এবং ANAVS
আপনার 9 লাইট ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল। 2010 সালের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের কাছে F-15 বিমান বিক্রি চুক্তির অংশ হিসাবে রিয়াদকে 462টি JHMCS হেলমেট এবং সমপরিমাণ নাইট ভিশন চশমা দেওয়া হয়েছিল। এসব কাতারের কাছে বিক্রি করা মডেলেরই অনুরূপ ছিল। ইন্টারনেট ফুটেজে এই হেলমেটগুলো ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এই অত্যাধুনিক হেলমেট এর সামনের কাছে ফ্লাইটের প্রয়োজনীয় তথ্য প্রদর্শিত হয়, যা পাইলটকে চোখের ইশারায় লক্ষ্যবস্তু নির্ধারণ ও নিখুঁতভাবে আঘাত করার সুবিধা দেয়। উল্লেখ্য, ইসরায়েলের সাথে সৌদি আরব আর কাতারের আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রকাশ্য প্রতিরক্ষা সম্পর্ক নেই, কিন্তু অস্ত্র কেনাকাটা ঠিকই চলে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তবতা। আর এর মাধ্যমে দেখেন, পাশাপাশি আমরা দেখেছি, গতকালকে রিপোর্টেও আমি দেখেছি, ভারতের কাছ থেকে ডিফেন্স সিস্টেমটাকে শক্তিশালী করার জন্য ভারতের কাছ থেকে অস্ত্র ক্রয় করেছে হলো আপনার সৌদি আরব এবং ওমান। তো আগে থেকেই তাদের প্রতিরক্ষা সহ বিভিন্ন চুক্তি ভারতের সাথে করে বসে আছে। যে সংযুক্ত আরব আমিরাত, তারা এখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে A to Z সকল ক্ষেত্রে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে বসে আছে। এবং এই মুহূর্তে সৌদি আরবের যে অর্থনৈতিক অবস্থা, সৌদি আরব যে থ্রেডের ভেতরে আছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে, শক্তিশালী করতে তারা ভারতের মুখোমুখি হচ্ছে। কারণ জানে তারা রাশিয়ার আছে ভারতের পেছনে, ইসরায়েল আছে ভারতের পেছনে, অর্থাৎ শক্তিশালী এমন কোনো রাষ্ট্র নেই যেটা ভারতের পেছনে নেয়। যদিও আমেরিকা আপাত দৃষ্টিতে উপরি দেখে মনে হয় তারা ভারত বিরোধী, কিন্তু আমার দিন শেষে কখনোই মনে হয় না যে আমেরিকা ভারত বিরোধী আচরণ করে, বরং তারা ভারতের পক্ষ হয়ে কাজ করে এবং সেটাই তাদের মুখ্য। এবং তারা এটার মাধ্যমেই ইন্দো প্যাসিফিক অঞ্চলটিকে শাসন করার চেষ্টা করে। দেখেন, এত কিছুর করার পরও দিন শেষে যে কিন্তু ভারতের জায়গায় স্ট্রং পজিশনে বসে থাকে এবং আপনার একের পর এক আফগানিস্তান, কাতার, ওমান, সৌদি, তাদের সবার সাথে ইসরায়েলের পাশাপাশি ভারতীয় অস্ত্রশস্ত্র বিক্রির এবং ডিফেন্স সিস্টেমের ব্যবহার করার জন্য যে ব্রহ্মস যে মিসাইল আছে সেটিকে বিক্রি করা থেকে শুরু করে একের পর এক ডিল করে যাচ্ছে। সুতরাং আমরা যাদের সাথে শত্রুতা করেছি, আমি দেখছি বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। হরমুজ প্রণালী দিয়ে যখন ইরান কোনো দেশের তেলবাহী জাহাজকে ঢুকতে দেয় না বা দিচ্ছিল না, তখনও ঠিক ভারতের তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার, ম্যাঙ্কার যা কিছু আছে অনায়াসে তারা ওই পথ দিয়ে কিন্তু বের হয়ে আসছে। আপনারা দেখেছেন, সেক্ষেত্রে তারা আটকায়নি। এবং দেখেন, খামেনির আপনার শেষ কর্মযজ্ঞে আপনার ইরানের রাষ্ট্রপতি স্বয়ং ভারতের নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছে যেন সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী অংশগ্রহণ করে। যদিও নরেন্দ্র মোদী সেখানে যাবে না। তাহলে বুঝলেন কি, দিন শেষে যে আমরা যাদেরকে মুসলিম কান্ট্রি মনে করেছি, তারা ভারত এবং ইসরায়েলের সাথে সুসম্পর্ক করে গোস্ত রুটিয়ে হালুয়া খাচ্ছে, আর আমরা অকারণে এদের সাথে শত্রুতা করে আমাদের দেশটাকে পাকিস্তানের মতো দেউলিয়াত্বের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।